আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বিপিডিপি 2023-এর বাকি কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। তো দেখেন, গতদিন যে ম্যাথ গুলো আলোচনা করছিলাম তার একটা ম্যাথ নিয়ে একটু বলি। যে ওইখানে একটা কনসেপ্ট আমি আসলে দেখাই নাই, যেহেতু এটা পরীক্ষায় আসছিল না, এজন্য আমার মাথা থেকে আসলে ছুটে গেছিল। সেটা হচ্ছে একটা কোশ্চেন এখানে ছিল, যে যদি এটা কোশ্চেন করতেই পারে কোনো এক্সামে, যে ক্যালকুলেট দ্য কারেন্ট ইএমএফ পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড লোড অ্যাঙ্গেল অফ ইচ মেশিন। আচ্ছা, লোড অ্যাঙ্গেল বা পাওয়ার অ্যাঙ্গেল বা টর্ক অ্যাঙ্গেল কি জিনিস? এই যে আমাদের যে লোডের পার ফেজ ভোল্টেজ বা টার্মিনাল ভোল্টেজ যাই বলি, সেইটার অ্যাঙ্গেল এবং অল্টারনেটরের যেই ইন্টারনাল ইএমএফ আছে, এইটার পার ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্সটাকেই আমরা বলতেছি হচ্ছে ওই অল্টারনেটরের লোড অ্যাঙ্গেল। মানে সহজ কথা, এখানে আমাদের ভিএল কে আমরা রেফারেন্স হিসাবে ধরছি 0 ডিগ্রি, তাহলে সেইটা এবং ই এর অ্যাঙ্গেল ডিফারেন্স কে বলতেছি জেনারেটর ওয়ান এর লোড অ্যাঙ্গেল। সেম ভাবে এই ভিএল এর অ্যাঙ্গেল এবং ই এর অ্যাঙ্গেলের ডিফারেন্সটাকে আমরা বলতেছি যে জেনারেটর টু এর লোড অ্যাঙ্গেল। তো এটা তো আমরা অলরেডি অ্যাঙ্গেল বের করছি, দেখেন। যেমন জেনারেটর ওয়ান এর জন্য ই পার ফেজের অ্যাঙ্গেল আসছিল কত? 18.88। তার মানে এইটার লোড অ্যাঙ্গেল হবে 18.88। কেন এটার 18.88? কারণ ভিএল এর অ্যাঙ্গেল তো 0, তো বিয়োগ করলে তো এটাই থাকে। সেম ভাবে ই এর অ্যাঙ্গেল আসছিল হচ্ছে 18.2। তার মানে এইটার লোড অ্যাঙ্গেল হচ্ছে 18.2। এই হচ্ছে মোটামুটি সিম্পল আমাদের হিসাব। এখন তাহলে আমরা নেক্সট আমাদের আজকের আলোচনা নিয়ে শুরু করি। এখানে দেখেন, এটা মোটামুটি একটু সিম্পল জিনিস, যে আমাদের বলতেছে যে একটা দেওয়া আছে সিগন্যাল 10 cos এত cos এত, ফাইন্ড নাইকুইস্টেট। তো নাইকুইস্টেট আমরা নর্মালি কি জানি, যে আমাদের সিগন্যালের যে এফএম পাবো সেটার অ্যাটলিস্ট দ্বিগুণটাই হচ্ছে আমাদের নাইকুইস্টেট। এখন কথা হচ্ছে, আমরা যেসব সিগন্যাল নর্মালি দেখি সেটা হচ্ছে আলাদা আলাদা সিগন্যালের যোগফল আমরা দেখি, কিন্তু এখানে আছে গুণফল। যোগফল থাকলে যেটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সেটাই হয় এফএম, ওইটাকে 2 দ্বারা গুণ করলে হয় নাইকুইস্টেট। কিন্তু এখানে তো আছে গুণফল। তো গুণফলের প্রপার্টি হচ্ছে যে এইখানে প্রত্যেকের যেই ফ্রিকোয়েন্সি পাবো এদের যোগফল হবে এফএম, আর দ্বিগুণ হবে নাইকুইস্টেট। এটা আমরা আলাদাভাবে প্রমাণও করতে পারি। প্রথমে আমি শর্টকাট দেখাই। তাহলে আমাদের যে এফএম সেটা হবে কত? প্রত্যেকের ফ্রিকোয়েন্সির যোগফল, মানে 6000 পাই/2 পাই, এটা হচ্ছে এর ফ্রিকোয়েন্সি, যোগ 6200 পাই/2 পাই, এটা হচ্ছে এর ফ্রিকোয়েন্সি। তাহলে গুণ থাকলে দুইটা ফ্রিকোয়েন্সি যোগ করতে হয়। তাহলে এটা করলে কত আসে দেখেন, 6123 6000 পাই/2 পাই। আচ্ছা, উপরে একবারে যোগ করে দিই, যোগ 6200 পাই, তার মানে 6100 হার্জ। আর তাহলে নাইকুইস্টেট কত হবে? এটাকে 2 দ্বারা গুণ করে দেব, তার মানে 12200 হার্জ। এই ভ্যালু আসলে এক্স্যাক্টলি এরকমই ছিল কিনা সেটা আসলে জরুরি না, যেরকম থাকবে সেই হিসাবে ক্যালকুলেশন করবেন প্রসেসে। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এটা আসলে আমরা কেন শর্টকাট ইউজ করলাম বা কিভাবে আসতেছে সেটা। আমরা দেখেন, আমরা চাইলে সেটা দেখতেও পারি। আমরা এস অফ টি কে আমাদের পরিচিত সিগনালে কনভার্ট করে ফেলতে পারি। পরিচিত মানে কি, যোগ যোগ আকারে থাকবে। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে লিখে ফেলি 5 তাহলে কত থাকে, 2 cos A cos B। আর 2 cos A cos B সূত্র কি? cos অফ A প্লাস B, অর্থাৎ এই যে 6000 পাই আর 6200 পাইয়ের যোগ, প্লাস cos অফ A মাইনাস B। তো এখানে তো বড় তো হচ্ছে যে 6200 পাই, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে। এবার বলেন তো, আমরা কি জানি যোগের ক্ষেত্রে এফএম হিসাবে কারটা নিতে হয়, যেটা সবচেয়ে বড় সেটা। এখন বলেন এখানে ফ্রিকোয়েন্সি সবচেয়ে বড় কোনটা? অবশ্যই যে যোগের এটা সবচেয়ে বড়। তাহলে এইটাই হবে আমাদের সেই ফ্রিকোয়েন্সি, যে 6000 পাই প্লাস 6200 পাই/2 পাই। এটাই তো এই যে আগে যেটা করলাম আমরা 6100 হার্টজ। মানে এটা হচ্ছে আসলে একটু ডিটেলস প্রসেস, বাট পরীক্ষার হলে আপনি এই যে শর্টকাটটা যে
গুণ থাকলে এফএম হয় হচ্ছে প্রত্যেকের, এখানে তো দুইটা আছে, তিনটা চারটা যতগুলো টার্ম থাকবে প্রত্যেকের ফ্রিকোয়েন্সি যোগ করলে হবে এফএম, আর সেটাকে দুই দ্বারা গুণ করে হয়ে দিলে হবে আমাদের নাইকুইস্টের, যেটা আর কি বলতেছি। যাই হোক, বাকিটা তো নাইকুইস্টের বুঝতেছি না, এটাকে দুই দ্বারা গুণ করলে সে আগে যেটা আসছিল সেটাই আসবে। তো এটাই হচ্ছে আমাদের এটার সলিউশন। সেকেন্ড এটা বলতেছে যে এ 30 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট হ্যাজ পিক ডিমান্ড এত, তার মানে এইটা হচ্ছে আমাদের প্ল্যান্ট ক্যাপাসিটি, টোটাল যে প্ল্যান্টের ক্যাপাসিটি আছে এটা, আর পিক ডিমান্ড বা ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে এটা, ডেলিভার্ড এত 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 এন্ড এত। দেখেন এখানে একটা কথা বলে রাখি, এখানে আলাদাভাবে যেহেতু কিছু বলে নাই, তাহলে আমরা এতটুকু বুঝতে মানে মনে রাখবো যে এই ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ডেলিভার্ড এত এত যদি বলে, তাহলে এইগুলা আসলে আলাদা আলাদা ম্যাক্সিমাম পাওয়ার বুঝাবে, আবার এইগুলাই কানেক্টেড লোড বুঝাবে। কারণ এখানে আমাদের কানেক্টেড লোড বা এরকম আলাদা কিছু বলে দেয় না, তার মানে যতগুলো কানেক্টেড লোড আছে তারাই আসলে সাপ্লাই দিচ্ছে এবং সেটাই আসলে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার। আর লোড ফ্যাক্টর বলে দিছে এত, আমাদেরকে বের করতে হবে যে এনার্জি সাপ্লাই পার অ্যানাম মানে প্রতি বছরে, ডাইভার্সিটি ফ্যাক্টর, ডিমান্ড ফ্যাক্টর। তাহলে প্রথমে আসি আমরা কি জানি যে লোড ফ্যাক্টর, বা যেহেতু বছরের আসতেছে তাহলে অ্যানুয়াল লোড ফ্যাক্টর কত হবে? আমরা জানি অ্যানুয়াল লোড ফ্যাক্টর হচ্ছে অ্যাভারেজ ডিমান্ড অথবা অ্যাভারেজ লোড যাই বলি, ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড। আমরা লোড ফ্যাক্টরও জানি, ম্যাক্সিমাম ডিমান্ডও জানি, এই যেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড আর লোড ফ্যাক্টর হচ্ছে 0.55। তাহলে এখান থেকে কি আমরা অ্যাভারেজ ডিমান্ড বের করে ফেলতে পারি অথবা অ্যাভারেজ লোড? কত, এই যে এটা গুণ এটা আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 25, তাহলে 25 গুণ 0.55, এটা কত আসে? 25 গুণ 0.55, তাহলে এটা আসতেছে হচ্ছে 13.75। এখন আমরা বের করব এনার্জি সাপ্লাইড পার অ্যানাম। এটা কত হয়? এই যে যে লোড মানে সহজ কথা, আমরা একক মনে রাখলে এটা ইজিলি বের করা যায়। একক কি? এনার্জি, যেহেতু কিলোওয়াট আওয়ার অথবা মেগাওয়াট আওয়ার একই কথা, তাহলে এটা মেগাওয়াট বের হয়েছে যে এভারেজ লোড, এটাকে টাইম দ্বারা গুণ করে দিব। তো এইখানে টাইমের বিষয়েও কিছু বলে নাই, কারণ আমরা ধরে নেবো যে একদম পুরো 1 বছর ধরে এটা আসলে আমাদের সাপ্লাই দিচ্ছে। তার মানে এই যে 13.75 ইন্টু 365 দিনে কত আসতেছে, যেহেতু আমরা আওয়ারে বের করব, 365 গুণ 24, মানে 8 7 6 শূন্য। একক কিন্তু মেগাওয়াট আওয়ার, আপনি চাইলে ওইটাকে কিলোওয়াট আওয়ারও বানাইতে পারেন, ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে করলেই হবে। 13.75, এটা আসতেছে আমরা তো এরকম করি 120 450, তাহলে 1 2 3 4 5, তাহলে 1.24 × 10⁵, 1.2, আচ্ছা 204, যাই হোক এটা আমাদের পুরো ডিজিট, আচ্ছা 1,000 সবই নেই, মানে এটা আবার একটু কিছু কম বেশি হয়ে যাবে, যা আসতেছে তাই না, সেটা হচ্ছে 120 450 এত মেগাওয়াট আওয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। আপনি চাইলে কিলোওয়াট আওয়ারে বানাই ফেলতে পারেন, আপনার ইচ্ছা। 2 নাম্বার বলতেছে ডাইভার্সিটি ফ্যাক্টর। ডাইভার্সিটি ফ্যাক্টর কি জিনিস? ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে আমাদের যেই আহ, আলাদা আলাদা ম্যাক্সিমাম পাওয়ার আছে সেইটা, এবং পুরো সিস্টেমের যে ম্যাক্সিমাম পাওয়ার আছে সেটাকে নিয়ে আমরা হচ্ছে যেটা বানাবো। তো শুরুতেই বলছিলাম কি যে আমাদের যেহেতু কোনো কিছু বলা নাই, মানে আমাদের বলে দেয় নাই যে হচ্ছে এখানে লোড কোনটা এবারে কে কতক্ষণ চলতেছে বা কোনটা কানেক্টেড আছে বা সামথিং এরকম কিছু,
এই কারণে আমরা এতটুকু মনে রাখবো যে আমাদের যেই ডেলিভার্ড কথাটা বলে দিছে সেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, মানে এক কথায় ইন্ডিভিজুয়াল সাম ম্যাক্সিমাম, বা এক কথায় বলতে পারি আমরা ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম। এই যে এটা 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 এটা, তাহলে এদেরকে আলাদা আলাদা যোগ করা লাগবে। আবার এরাই কিন্তু কানেক্টেড লোড হিসাবে কাজ করবে। তো কিছু কিছু প্রশ্নে আবার এগুলা কিন্তু আলাদা বলে দেয় যে ডেলিভার্ড একরকম থাকে, কানেক্টেড আর এক রকম থাকে, মানে মানে এক কথায় ম্যাক্সিমাম একরকম থাকে, কানেক্টেড আর এক রকম থাকে। সেটা কিন্তু প্রশ্নে বলে দিবে। তো কিছু যদি না বলে তাহলে হচ্ছে আমরা কি করব, ওই ক্যালকুলেশন করে নিব যে হচ্ছে যেগুলা দেওয়া আছে সেগুলা দুইটাই দুইটাই মিন করতেছে, অর্থাৎ সাম অফ ইন্ডিভিজুয়াল নেওয়ার সময় এগুলা নিব, আবার যখন কানেক্টেড লোড বলবে তখন আসলে আমরা এগুলাই নেব। তাহলে আমাদের এখানে ম্যাক্সিমাম ডিমান্ড কত? ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 25, এবং 25, হ্যাঁ, এবং ইন্ডিভিজুয়াল সাম কত? এই যে 10 প্লাস 8 প্লাস 5 প্লাস 4, তাহলে কত হয়? 10, 18, 18 আর 5 হচ্ছে 23, আর 4 হচ্ছে 27। তাহলে 27 আর নিচে আসতেছে হচ্ছে 25। 10, 18, 18 5 23, 23 আর 4 27, ঠিক আছে। তাহলে 27 ডিভাইডেড বাই 25 থাকতেছে 1.08। মানে সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই ওই যে যে ম্যাক্সিমাম ডিমান্ড আমাদের আছে সেটা, মানে মানে স্টেশনের যে ম্যাক্সিমাম ডিমান্ড। আর 3 নাম্বার হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর। ডিমান্ড ফ্যাক্টর কি জিনিস? ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই কানেক্টেড লোড। তো বলছিলাম যে এখানে কোশ্চেনের হিসাবে এই সাম অফ ইন্ডিভিজুয়ালও যা, কানেক্টেড লোডও কি তাই, মানে এটা জাস্ট এর উল্টা হয়ে যাবে এই কোশ্চেন হিসাবে। এটা 25 আর এটা হচ্ছে 27। তাহলে এটা হচ্ছে 0.926। তো এই হচ্ছে এই প্রশ্নগুলোর মানে এই প্রশ্নটার অ্যান্সার। এটা একটা আর এটা একটা। তো এই হচ্ছে আমাদের এনার্জি সাপ্লাইড পার এনাম, ডাইভার্সিটি ফ্যাক্টর, ডিমান্ড ফ্যাক্টর। এবার আসি লাস্ট কোশ্চেন। এখানে দেখেন আমাদের থ্রি ফেজ একটা সিস্টেমের কথা বলছে, যে এ থ্রি ফেজ লাইন হ্যাজ ইম্পিডেন্স এত পার ফেজ, মানে প্রতি ফেজে এটা আছে আমাদের লাইন ইম্পিডেন্স। দ্য লাইন ফেডস টু ব্যালেন্স থ্রি ফেজ লোড দ্যাট আর কানেক্টেড ইন প্যারালাল। দুইটা প্যারালাল লোড আছে, অবশ্যই এটা থ্রি ফেজই হবে। দ্য ফার্স্ট লোড ইজ অ্যাবজর্ব এত, মানে প্রথম লোডের পাওয়ার দিয়ে দিছে আমাদের কমপ্লেক্স পাওয়ার, সেকেন্ড লোডেরটাও দিয়ে দিছে পাওয়ার ফ্যাক্টর সহ। আর লাইন টু লাইন ভোল্টেজ এট দ্য লোড এন্ড অফ দ্য লাইন ইজ এত। আচ্ছা, লাইন টু লাইন ভোল্টেজ দিয়ে দিছে এত, যেহেতু আমরা পার ফেজে করব বা সার্কিট তো পার ফেজ একেই করবো, সো আমরা এগুলাকে সব পার ফেজে কনভার্ট করে নিই। তাহলে সিস্টেমটা কিরকম দাঁড়াচ্ছে? এই হচ্ছে আমাদের ধরেন লাইন, এটা হচ্ছে 0.4 আর জে 2.7, আর এর এন্ডে দুইটা প্যারালাল লোড আছে।
লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে 3810.5। তাহলে ফেজ কত হবে? 38, সরি, 3810.5, আচ্ছা ঠিক আছে, বাই √3। আর যেহেতু আমরা লোড ভোল্টেজকেই সবসময় রেফারেন্স ধরে নেই, এখন এইটাকে ধরেন আমরা নাম দিলাম ভিএল। তাহলে এর অ্যাঙ্গেলকে আমরা কিন্তু 0 ডিগ্রি ধরে নিতে পারি, এইটাই হচ্ছে আমাদের ভিএল। এবার এর ভিতরে ধরেন একটা কারেন্ট যাচ্ছে, সেটার নাম দিলাম আই। এই লোড ওয়ান লোড টু এর ভিতরে কারেন্ট দিলাম I1, এর কারেন্ট দিলাম ধরেন আই। এটা হচ্ছে আমাদের সেন্ডিং এন্ড পাওয়ার, এটাকে চাইলে আমরা ভিএস নামকরণ করলাম। ওকে, এবার দেখেন আর কি কি আছে। এই যে এইটা এবং এইটার কিন্তু পাওয়ার দিয়ে দিছে, কমপ্লেক্স পাওয়ার, সেটা কত? S1 এটা সমান 560.1, পাওয়ার ফ্যাক্টর এত। তাহলে আমরা পাওয়ারটা কিভাবে লিখতে পারি? 560.1, যেহেতু ল্যাগিং, তাহলে লিখতে হবে কজ ইনভার্স 0.707। S2 কে কিভাবে লিখবো? S2 সমান হচ্ছে যে 132 কিলোওয়াট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তার মানে 132ই হবে, অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। একক, এইটার এককও কেভিএ, এইটার এককও কেভিএ। এখন এটা যেহেতু রিয়েল পাওয়ার, এটা কিলোওয়াটও হতে পারে, কেভিএও একই কথা, কারণ হচ্ছে এটার তো কিউ বা রিঅ্যাক্টিভ পার্টটুকু আসলে নাই, জিরো, তো এটা এমনি বাদ। এবার দেখেন আমরা এখান থেকে আসলে কিভাবে করতে পারি, I1 এবং I2 বের করে ফেলতে পারি। তো আমরা নর্মালি সূত্র কি জানি? সূত্র হচ্ছে S1 সমান 3VL, যেহেতু ভিএল কে আমরা অলরেডি পার ফেজ বলে দিছি, সো এটাকে আমরা এই 3 × VL লিখতেছি, I1 তার কনজুগেট। তাহলে এটা যদি হয়, এইখান থেকে আমরা I1 সমান কত লিখতে পারি? I1 সমান লিখতে পারি S1 ডিভাইডেড বাই 3VL হোল কনজুগেট। এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে ইজিলি বের করে ফেলতে পারবো। একইভাবে আমরা I2 সমান কত লিখতে পারি? I2 সমান লিখতে পারি S2 ডিভাইডেড বাই 3VL হোল কনজুগেট। এবং আমি বারবার বলতেছি, এখানে ভিএল কিন্তু পার ফেজ ভোল্টেজকে বোঝাচ্ছে। তাহলে S1 এ যে এটা, এখন কথা হচ্ছে এইটা তো কেভিএ তে আছে, কারেন্ট তো তাহলে কিলো অ্যাম্পিয়ারে বের হবে, বাট আমরা তো অ্যাম্পিয়ারে লিখতে অভ্যস্ত, সো 10⁻³ 10⁻³ এখানে লিখে দিলাম, ঝামেলা আমাদের মোটামুটি একটু কমে গেল। তাহলে এবার আমরা জাস্ট ক্যালকুলেটরে তুলে ক্যালকুলেশন করব, যেহেতু কনজুগেট করা লাগবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, S1 মানে 560.1 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.707 গেল। আর নিচে কত আসতেছে? নিচে হচ্ছে 3VL, তার মানে 3 × VL মানে কত? 3810.5 বাই √3। অ্যাঙ্গেল যেহেতু জিরো, না দিলেও চলে, সমস্যা নেই। আর ওই যে সাথে একটা 1000 গুণ করতে হবে, তাহলে কত আসতেছে? 84.86 অ্যাঙ্গেল 45। তাহলে আমরা এটাকে এ তে সেভ করে রাখি, 84.86 অ্যাঙ্গেল 45। এখানে আমরা লিখে ফেললাম 84.86 অ্যাঙ্গেল হচ্ছে 45। সেম ভাবে I2 টা আমরা বের করে ফেলতে পারবো। I2 কত? আচ্ছা, আরেকটা বিষয় বিষয় হচ্ছে, আমি তো জাস্ট এখানে ক্যালকুলেশন করছি, কনজুগেট তো করি নাই, কিন্তু এখানে তো আসলে হোল কনজুগেট আছে, তার মানে যেটা বের হয়েছে জাস্ট অ্যাঙ্গেলের আগে কনজুগেট করে দেবো বা চিহ্ন উল্টাই দেবো, সহজ কথা। আচ্ছা, পরেরটা কি আসতেছে? 132, 1000 দ্বারা যেহেতু গুণ করা লাগবে করে দিলাম, অ্যাঙ্গেল যেহেতু জিরো আমি আর এক্সট্রা নিলাম না, ডিভাইডেড বাই 3VL, 3 ইন্টু
38.5 ডিভাইডেড বাই √3। এরও যেহেতু অ্যাঙ্গেল জিরো আর নিলাম না, কত আসছে একদম টোটালি কিন্তু 20। আর অ্যাঙ্গেল কি জিরো, কিছু নাই মানে তো জিরো, যেহেতু এটা হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তাহলে তো জিরোই আসবে। এখন এই দুইটা যদি যোগ করি তাহলে কিন্তু আমি আই এল পেয়ে যাব। আই এল সমান কত হবে, I1 প্লাস I2। আমরা যে এ তে সেভ করে রাখছিলাম এর সাথে এটা যোগ করে দেবো, এ তে সেভ করে রাখছিলাম এর সাথে এটা যোগ করে দেবো, তাহলে কত আসতে দেখেন 100 দশমিক সামথিং, ওইটাকে আমরা 100 লিখতে পারি, আর অ্যাঙ্গেল হচ্ছে 36.87। তো আলটিমেটলি এটা থাকতেছে 100, আর অ্যাঙ্গেল হচ্ছে 36.87 ডিগ্রি। আমাদের এটা হচ্ছে মাইনাস, সরি একটু ভুল হচ্ছে, সেটা হচ্ছে আমরা এ তে কিন্তু অ্যাজ ইট ইজ জিনিসটা সেভ করে রাখছিলাম, যদিও সামনে একটা মাইনাস দিতে হতো। তাহলে আমরা একটা কাজ করি, প্রথমে এর কনজুগেট করেন, এ যেটা ছিল সেটার কনজুগেট করলাম, এইটার সাথে যোগ করতে হবে এই যে 20। হুম, এটা তাহলে সামনে একটা মাইনাস আসবে। ওকে, তার মানে এখানে হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা মাইনাস আসবে। এখন দেখেন কোশ্চেন কি কি চাচ্ছে, দ্য ম্যাগনিটিউড অফ লাইন ভোল্টেজ এট দ্য সোর্স এন্ড অফ দ্য লাইন, মানে এই যে সোর্স এন্ডের ম্যাগনিটিউড বের করা লাগবে লাইন ভোল্টেজে। তাহলে আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করলে কিভাবে কেভিএল অ্যাপ্লাই করব, ভিএল প্লাস এই ড্রপ ইনটু ভিএস, সরি, ভিএল প্লাস এই ড্রপ সমান ভিএস। তাহলে আমাদের ভিএস এর পার ফেজ ভোল্টেজ বের হলো, সেটাকে আমরা লাইনে √3 দ্বারা গুণ করলে লাইন ভোল্টেজ বের হয়ে গেল। আচ্ছা, এটা আই এল না, আমরা যেহেতু সার্কিটে আই বসাইছি এটা আই লিখে রাখলাম। তাহলে ভিএস সমান কত বলতেছি, ভিএস সমান ভিএল প্লাস আই ইন্টু এই যে 0.4 প্লাস 2.7 আই। তো আই অলরেডি আমরা কিন্তু পেয়ে গেছি কত, যেটা এই যে বের হয়ে আছে অলরেডি, এটা করলেই চলতেছে, গুণ 0.4 প্লাস 2.7 আই, এইটার সাথে যোগ করব ভিএল। তো ভিএল কত, 38.10.5 ডিভাইডেড বাই √3। এটা করলে দেখেন আসতেছে 2401.72, অ্যাঙ্গেল 4.58। 2401.72, 4.58 ডিগ্রি ভোল্টেজ। এটাকে কিন্তু আমরা অ্যান্সার বলবো না, তার কারণ এটা কিন্তু পার ফেজ ভোল্টেজ বের হয়েছে, তার মানে এটা আসলে ফেজ আকারে বের হয়েছে। তাহলে এর লাইন কত হবে, আমরা শুধু মানটুকু নিয়ে কাজ করবো, অ্যাঙ্গেল নিয়ে আপাতত আর ঝামেলা করার দরকার নেই, মানে জাস্ট √3 দ্বারা গুণ করে দেবো। তাহলে কত, 4159.91, 4159.91 ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে এটা বের হলো প্রথমটা, যে আমাদের লাইন ভোল্টেজ কত। পরেরটা বলছে টোটাল রিয়েল এন্ড রিয়েক্টিভ পাওয়ার লস ইন দা লাইন। তো স্বাভাবিক কথায় যে আই স্কোয়ার আর করলে রিয়েল পাওয়ার লস বোঝাবে, আই স্কোয়ার এই যে এটা করলে রিয়েক্টিভ পাওয়ার লস বোঝাবে। তো এটা চাইলে আমরা এমনি করে ফেলতে পারি, লাইনের ধরেন লস বা রিয়েল লস, এটা সমান কত, এখন কত হচ্ছে আই স্কোয়ার আর করলে তো পার ফেজের বেরোবে, কিন্তু আমাদের তো এটা 3 ফেজ, তার মানে তিনটা লাইন আছে এরকম। তাহলে 3 I² × 0.4। আই কিন্তু দেখেন আমাদের আয়ের ম্যাগনিটিউড কত আসছিল 100, এখানে আই স্কোয়ার বলতে অ্যাকচুয়ালি আয়ের ম্যাগনিটিউড কে মিন করতেছে। তাহলে এটা আসবে 3 × 100² × 0.4, মানে 12,000 ওয়াট। বা আমরা একবারে লিখে দিতে পারি 12 কিলোওয়াট। আর রিয়াক্টিভের ক্ষেত্রে সেম, 3, এটা তো I² × 2.7। তাহলে যেটা বের হয়েছিল এইটাকে জাস্ট 2.7 দিয়ে দিব,
81,000, তার মানে 81 কে ভার লিখে দিতে পারি। আর কি বলতেছে, রিয়েল পাওয়ার এন্ড রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাইড এট দ্য সেন্ডিং এন্ড অফ লাইন। তো এটা আমরা ইজিলি করতে পারি, যেহেতু ভিএস পেয়ে গেছি। সেন্ডিং এন্ডের কমপ্লেক্স পাওয়ার কি হবে, সেটা হবে 3 ভিএস আই তার কনজুগেট। তাহলে 3 নিলাম। ভিএস বলতে কিন্তু পার ফেজটা নিতে হবে, যেহেতু 3 নিচ্ছে। সেটা কত, এই যে 2401.72, 2401.72 অ্যাঙ্গেল কত, 4.58। আর আয়ের কিন্তু কনজুগেট নিতে হবে, তার মানে 100। অ্যাঙ্গেল ছিল দেখেন আয়ের -36, কই লিখলাম -36, তাহলে এখানে কিন্তু নিতে হবে +36, যেহেতু কনজুগেট আকারে নিতে হবে। বাস, এটা করে দিলে রিয়েল পার্টটা হবে রিয়েল পাওয়ার, ইমাজিনারি পার্টটা হবে ইমাজিনারি পাওয়ার। তাহলে আমরা করি 3 × 2401.72, অ্যাঙ্গেল হচ্ছে 4.58, এর সাথে গুণ করে দেব 100, অ্যাঙ্গেল হচ্ছে 36। বের হলো। এটাকে আমরা রিয়েল ইমাজিনারি আলাদা আলাদা পার্ট লিখে ফেলবো। যেহেতু বড় বড় আসছে, আমরা 1000 দ্বারা ভাগ করে দিই, তাহলে অ্যান্সার আমাদের কিলোওয়াটে চলে আসবে। তাহলে দেখেন কত আসতেছে। হম, এখানে আসতেছে হচ্ছে 547। 1 মিনিট। আমাদের মান একটু মনে হচ্ছে কম বেশি আসতেছে। আচ্ছা, এটা আমরা দুই ভাবে করি, কারণ এই দশমিকের পরের ভ্যালুর কারণে মান মনে হচ্ছে একটু কম বেশি আসতেছে। কিভাবে, এক হচ্ছে S1 আর S2 যোগ করলে এইখানকার পাওয়ার, এই পাওয়ারের সাথে এই লসটা যোগ করে দিলে কিন্তু সেন্ডিং এন্ড পাওয়ার। আচ্ছা, সেটা দেখি, সেই পদ্ধতিতে দেখি কত আসে। তো S1 S2 এ যে এটা আর এটা যোগ করে দিব, মানে 560.1, তার সাথে অ্যাঙ্গেল নেব cos ইনভার্স 0.707, যোগ এটাতে 132, অ্যাঙ্গেল 0 নেওয়ার দরকার নেই, তাহলে এটা পেলাম লোডের পাওয়ার। যোগ এখানকার পাওয়ার বের হয়েছিল হচ্ছে 12, আর এটা ছিল 81। 12 আর 81, 12 + 81 আই। তাহলে এইটা পাবো আমাদের হচ্ছে পুরো সেন্ডিং এন্ডের যে পাওয়ার আসছিল সেটা। এই যে এইখানে কিন্তু আমাদের একটু মান অন্যরকম আসতেছে, 539 আর 477 আসতেছে। কিন্তু এই পদ্ধতিতে একটু কম বেশি আসতেছে কেন, একটু দেখি আমরা আরেকবার একটু গুণ করে। তাহলে 3 × 2401.72, অ্যাঙ্গেল হচ্ছে 4.58, ইন্টু 100, অ্যাঙ্গেল হচ্ছে 36.87। আচ্ছা, এইবার তো ঠিকই আসছে। তার মানে আগের বার মেবি কোথাও একটা ভুল গেছিল। যাই হোক, আমাদের তার মানে যে কোনো একটা পদ্ধতিতে এইভাবে দিলেও চলতেছে, ওইভাবে দিলেও চলতেছে। দশমিকের কারণে দেখেন একটু কম বেশি আসছে, ওখানে 39 আসছিল, এখানে 40, আর ওই যে 77 আসছিল 76, এইটুকু সমস্যা না। আপনি দশমিকের ভ্যালু কম বেশি নিলে এটা একটু কম বেশি আসতে পারে। তাহলে এটা হচ্ছে 540.05 প্লাস যে 476.95।
540.05 প্লাস জে 476.95। তাহলে এইটা হচ্ছে আমাদের রিয়েল পাওয়ার অর্থাৎ কিলোওয়াট, আর এইটা হচ্ছে আমাদের রিয়াক্টিভ পাওয়ার অর্থাৎ কেভার। মানে আপনি চাইলে আলাদা আলাদা দেখাই দিবেন যে এটা হচ্ছে সেন্ডিং এন্ডের রিয়েল পাওয়ার, এটা হচ্ছে সেন্ডিং এন্ডের রিয়াক্টিভ পাওয়ার। এই হচ্ছে মোটামুটি আমাদের এই ম্যাথটার সমাধান। এখানে আর কি কোনো কোশ্চেন চাইছে না, শুধু এতটুকু চাইছে, এটা দিলে ওকে। আর একটা এক্সট্রা বলে দিই, অনেক সময় প্রশ্নে চাইতে পারে যে সেন্ডিং এন্ডের বা ইনপুট পাওয়ার ফ্যাক্টর নির্ণয় করো। তাহলে ইনপুট পাওয়ার ফ্যাক্টর কত হবে? সেন্ডিং এন্ডের ভোল্টেজ এবং কারেন্টের ডিফারেন্সের কজ। সেন্ডিং এন্ডের ভোল্টেজের অ্যাঙ্গেল কত? 4.58 মাইনাস সেন্ডিং এন্ডের কারেন্টের অ্যাঙ্গেল কত? এটা তো কনজুগেট করার পর কারেন্টের অ্যাঙ্গেল কিন্তু অ্যাকচুয়ালি -36.87 আসছিল, তাহলে ওইটা মাইনাস করে দিলে হয় যোগ 36.87। এটা হচ্ছে সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, কজ অ্যান্সার করে দিলে তাহলে এইটা হচ্ছে সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর। কখনো যদি এটা চাই তাহলে জাস্ট এতটুকু করে দিয়ে দিলে কিন্তু আপনাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের পিডিবির লাস্ট যেই এক্সামটা হয়েছিল সেটার সলিউশন।